नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके आबारो स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। आजके बानिয়েছি चानार रेसिपि। चानाटा आमि एकटु अन्यरकम भावे बानिয়েছি, एकटु देखे निन कि कि निয়েছি। चाना बानाते निয়েছি 250 ग्राम मतो चाना। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ আর আদা। এটা দিয়েই আজকে রান্নাটা হবে। আর দেব রেগুলার গুঁড়ো মশলা। আলুটা প্রথমে এখানে আমাকে সুন্দর করে ছাড়িয়ে কেটে নিতে হবে। আলুটা ছাল ছাড়িয়ে নিতে হবে এরকম করে। তারপরে পাত্রের মধ্যে একটা জল নিয়েছি আলুটা ধোয়ার জন্য। ছালটা ছাড়িয়ে নিয়ে একবার ধুয়ে নিয়েছি, তাও আরেকবার কাটার পর যাতে আলুর কষটা চলে যায় তাই নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে কাটবো না, একটু বড় বড় করে কেটে নেব। বড় বড় করে পেঁয়াজগুলো এরকম করেই কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল। এবার আলু আর পেঁয়াজ সব ধুয়ে কুকারের মধ্যেই সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম চানা, তারপরেই আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে সিটি দিতে হবে। সব কুকারে দিয়ে দিলাম। এবার তার উপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়েই জলটা দিয়ে দিলাম। এখানে যা জল ব্যবহার করেছি আর কোনো জল দেব না। গ্যাসটা জ্বালিয়ে এবার ওর মধ্যে কুকারটা বসিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। আমি 5টা সিটি দিয়েছি। আর এদিকে টমেটো আর আদাটা টুকরো করে নিয়েছি, মিক্সিং বাটিতে দিয়ে এটা আমি বেটে নেব। তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তরকারিতে দিলে টেস্ট ভালো হয়, তাই আমি এখানে 5টা মতো শুকনো লঙ্কা একটু সেদ্ধ করে দিয়েছি, দিয়েই বেটে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো সাদা তেল আর 2 চামচ মতো সর্ষের তেল। দিয়েই গরম হয়ে গেলে দেব ফোড়ন। দিলাম 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটার কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম গোটা জিরে। আর দেব এখানে কারি পাতা ফোড়ন। কারি পাতাটা দেওয়ার পর ভাজা হয়ে গেলেই একটু কালার চেঞ্জ হলেই দিয়ে দেব বেটে রাখা টমেটো আর আদা শুকনো লঙ্কার পেস্ট। যত সময় না টমেটোর জলটা শুকনো হচ্ছে তত সময় পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এদিকে দেখুন চানা আর আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা হাতা দিয়ে এরম করে সব আলুগুলো ভেঙে নিতে হবে। আলুগুলো গোটা না থাকলে ভালো হয়, গ্রেভিটাও ভালো হবে। আলুগুলো ভেঙে নিতে হবে, আলুগুলো গোটা থাকবে না। চানাটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন মশলাটা টমেটোর জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দেব, কারণ সেদ্ধতে হলুদের গুঁড়ো লবণ দেওয়া আছে। তারপর এখন যখন মশলাগুলো দেব একটু দেখে দিতে হবে। এবার দিয়ে দিলাম টক দই।
টক দইটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন সুন্দর তেল ছেড়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর দেব যাতে একটু সুন্দর কালার হয় তার জন্য রেড চিলি পাউডার। এটা ঝালের জন্য দিচ্ছি না, এটা শুধু কালারের জন্য। হয়ে গেছে কষানো। চানার মধ্যে যেহেতু আমি দই দিয়েছি তাই ব্যালেন্সের জন্য দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানাটা। আমার রান্নাটা একটু ফুটে উঠলেই হয়ে যাবে রেডি। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। দেখুন হয়ে গেছে আমার চানাটা রেডি। এটা রুটি, পরোটা কিংবা যদি আপনারা অন্য কিছুর সাথেও খেতে চান, কচুরি, খুবই ভালো লাগে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।